প্রভাবশালী এক নেতা, সার্ভ এলাকায় তার বাস। নূর ইবনে মারিয়ম নামে প্রসিদ্ধ। সেখানকার সম্মানজনক বিচারকের আসনটি তিনিই অলঙ্কৃত করে আছেন। বিচারককে আরবিতে কাজী বলা হয়। আজ বহু বছর যাবৎ নূর ইবনে মারিয়ম এ পদে অধিষ্ঠিত আছেন। এলাকার লোকেরা বিভিন্ন সমস্যায় নিপতিত হন, কখনো বা শিকার হন জুলুম, নির্যাতন ও অত্যাচার অবিচারের। অতঃপর ন্যায় বিচারের জন্য ছুটে আসেন কাজীর দরবারে। কাজী সাহেব বাদী বিবাদীর কথা শুনেন, প্রয়োজনে সাক্ষী প্রমাণ তলব করেন, তারপর ইনসাফ অনুযায়ী ফায়সালা দিয়ে সবাইকে বিদায় দেন। কাজী সাহেবের ছিল এক রূপসী মেয়ে। মেয়েটি যেমনই সুন্দরী তেমনই বুদ্ধিমতী। তার মনোহারিণী রূপ ও বুদ্ধিমত্তার প্রশংসা মানুষের মুখে মুখে ছিল। এ অবস্থা কেবল নিজ অঞ্চলেই নয়, আশেপাশে এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল বিদ্যুতের মতো। মেয়েটি বড় হয়েছে, সে এখন পূর্ণ যুবতী। বড় বড় পণ্ডিত ও নেতৃস্থানীয় ব্যক্তির পক্ষ থেকে অসংখ্য পয়গাম এসেছে। সবাই তাকে বিয়ে করে জীবন সঙ্গিনী বানাতে চায় দাম্পত্য জীবনের পূর্ণ সুখ লাভ করতে। কিন্তু কাজী সাহেব কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কিছুই স্থির করতে। তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ভাবেন, আমার কলিজার টুকরো মেয়েটিকে কার হাতে তুলে দেব? যদি অমুকের কাছে পাত্রস্থ করি তবে অমুক অসন্তুষ্ট হবে, আবার ওর কাছে দিলেও নাখোশ হবে। কেউ তো কারো চেয়ে কম নয়। যা হোক, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কাজী সাহেব ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের কোনো অভাব নেই। প্রচুর জমি জমা আছে আঙ্গুর ও অন্যান্য ফলমূলের একটি বাগানও। মোবারক নামে এক বিশ্বস্ত কীর্তদাস বাগানটি দেখাশোনা করে। মোবারক কীর্তদাস হলে কি হবে, তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল ক্ষুধার ভয়। তাকওয়া পরহেজগারিতে সে ছিল অতুলনীয়। জেনে শুনে কারো হক নষ্ট করার মানুষ সে ছিল না। আজ 1 মাস হলো সে কাজী সাহেবের বাগানে কাজ নিয়েছে। কাজী সাহেব ছেলেটার চেহারা দেখে বুঝেছিলেন সে সৎ ও বুদ্ধিমান হবে। বাস্তবতাও ছিল তাই। একদিনের ঘটনা, কাজী নূর আঙ্গুর গাছ দেখার জন্য বাগানে গেলেন। মোবারককে কাছে ডেকে বললেন, মোবারক, আমার জন্য ছোট্ট একটি ঝুড়িতে করে সামান্য আঙ্গুর আনো তো। মোবারক চলে গেল। একটু পর আঙ্গুর নিয়ে ফিরে এলো, ধুয়ে পরিষ্কার করলো, তারপর কাজী সাহেবের সামনে খাওয়ার জন্য পরিবেশন করলো। কাজী সাহেব কয়েকটি আঙ্গুর হাতে নিলেন, একটি মুখে দিলেন। কিন্তু এ কি, আঙ্গুর মুখে দেওয়ার সাথে সাথে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। গোটা মুখে ফুটে উঠল প্রচণ্ড বিরক্তির ছাপ। বাগানে ছিল অসংখ্য আঙ্গুর গাছ, কোনোটা মিষ্টি কোনোটা টক, কিন্তু মোবারক আজও তা পার্থক্য করতে পারেনি মিষ্টি আঙ্গুরের গাছগুলোকে টক আঙ্গুরের গাছ থেকে আলাদা করতে। আর পারবেই বা কেমন করে? সে তো আজ পর্যন্ত একটি আঙ্গুরও মুখে দেয়নি। টক আঙ্গুর নিয়ে আসায় কাজী সাহেব রাগে কটমট করতে থাকেন। তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, মোবারক, তোমাকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আজ দেখছি তুমিই হলে সবচেয়ে বড় নির্বোধ। যে কীর্তদাস আপন মনিবের জন্য মিষ্টি আঙ্গুরের পরিবর্তে টক আগুন নিয়ে আসে, তার চেয়ে বড় ধোঁকা পৃথিবীতে আর আছে কি? মোবারক মনিবের কথাগুলো মাথা নিচু করে শুনল। মনিব কথা শেষ করলে সে বিনীত কণ্ঠে বলল, সম্মানিত মনিব আমার, আপনি ঠিকই বলেছেন, তবে কোনগুলো মিষ্টি আর কোনগুলো টক তা তো আমি জানি না। কি বললে? তুমি জানো না? হ্যাঁ, আমি জানি না। দীর্ঘ 1 মাস হলো বাগানে কাজ নিয়েছো, আর আজ বলছো এই কথা? 1 মাস কেন, কয়েক যুগ, এমনকি আজীবন থাকলেও আমাকে একই কথা বলতে হবে। মোবারক, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও, কি বুঝাতে চাও, পরিষ্কার করে বলো। জনাব, আপনি আমাকে রেখেছেন বাগান দেখাশোনা ও পরিচর্যা করার জন্য। খাওয়ার অনুমতি তো পাইনি, সুতরাং আপনিই বলুন, বিনা অনুমতিতে অন্যের জিনিস কিভাবে আমি খাবো? এটা কি আমানতের খেয়ানত নয়? এজন্য কি আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে না? মোবারকের কথায় কাজী সাহেব খুশি হলেন। মনে মনে বললেন, সে তো কেবল বুদ্ধিমানই নয়, খোদাভীরু আল্লাহওয়ালাও বটে। আমি তার চেহারা দেখে যতটুকু সৎ ও বুদ্ধিমান বলে মনে করেছিলাম, সে তার চেয়েও অনেক বেশি। আহা, দুনিয়ার সব মানুষ যদি এমন হতো! সেদিন বাসায় ফিরে
কাজী সাহেব স্ত্রীর নিকট সব কিছু খুলে বললেন। স্বামীর কথাগুলো স্ত্রী তন্ময় হয়ে শুনছিলেন। ভাবছিলেন তিনি, কৃতদাসরাও তাহলে ক্ষুধাভীরু হয়, তাদের অন্তরেও সদা সর্বদা জাগ্রত থাকে পরাক্রমশীল আল্লাহর সীমাহীন ভয়, ভীতি। আহা, আমার মেয়ের জন্য যদি এমন একটি ছেলে পেতাম। পিতা যখন মায়ের নিকট মোবারকের ঘটনা বর্ণনা করছিল, তখন মেয়েও দরজার আড়াল থেকে সব কিছু শুনছিল। তার হৃদয় রাজ্যেও তখন বয়ে চলেছিল এরূপ একজন স্বামীর কল্পনায়। কয়েকদিন পর কাজী সাহেব বিষণ্ণ মনে বসে আছেন। মনটি তার একদম ভালো নেই। স্ত্রী বলল, কি ব্যাপার, আপনাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, কিছু চিন্তা করছেন বুঝি? স্ত্রীর কথায় কাজী সাহেব সম্বিত ফিরে পেলেন। বললেন, হ্যাঁ, তোমার মেয়েকে নিয়ে কেন জানি আজ ভীষণ চিন্তা হচ্ছে। মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, অথচ আজও কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। স্ত্রী বললেন, আজ সকালে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আপনি অনুমতি দিলে বলতে পারি। বলো, অবশ্যই বলো। আমাদের কৃতদাস মোবারক, সে একটি আল্লাহওয়ালা ছেলে, এ কথা আপনি আমাকে বলেছেন। তার ক্ষুধাভীরুতা ও পরহেজগারির ব্যাপারে আমারও কোনো সন্দেহ নেই। আমি মনে করি এত পেরেশান না হয়ে পাত্র নির্বাচনের ব্যাপারে তার সাথেই আমরা পরামর্শ করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। এই সহজ কথাটি এতদিন আমার মাথায় আসেনি। কৃতদাস হলে কি হবে, তার জ্ঞান কিন্তু মোটেও কম নেই। ওই দিন বিকালে মোবারককে ডেকে কাজী সাহেব বললেন, মোবারক, আমরা তোমাকে অনেক স্নেহ করি, নিজ সন্তানের মতোই হৃদয় দিয়ে ভালোবাসি। এখন তোমাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ডেকেছি। তুমি জানো, আমাদের একটি মেয়ে আছে, বিভিন্ন স্থান থেকে তার বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমি স্থির করতে পারিনি কার সাথে তার বিয়ে দেব। এখন তুমি বলো আমি কি করতে পারি? মোবারক বলল, এ তো কঠিন কিছু নয়। ইসলাম পূর্ব অন্ধকার যুগে কাফিররা ছেলে মেয়েদের বিয়ের বেলায় বংশকে প্রাধান্য দিত। পাত্র বা পাত্রী যদি নাম করা বিখ্যাত বংশের হতো, তবে তার অন্য কোনো গুণ আছে কি নেই তা তলিয়ে দেখার প্রয়োজন বোধ করত না। ইহুদি ও খ্রিস্টানরা রূপ ও সৌন্দর্যের বিচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশদিনের জামানায় মানুষ আল্লাহ ভীতি ও পরহেজগারির কথা ভাবত। আর বর্তমান যুগে মানুষ প্রাধান্য দেয় টাকা পয়সা ও ধন ঐশ্বর্যকে। সুতরাং আপনি উল্লেখিত বিষয়গুলো থেকে যে কোনো একটি মাপকাঠি বানিয়ে মেয়ের জন্য পাত্র নির্বাচন করে ফেলুন। মোবারককে তখনকার মতন বিদায় দিয়ে কাজী সাহেব স্ত্রীকে নিয়ে বসলেন। তারপর মোবারকের কথাগুলো নিয়ে উভয়ে অনেক চিন্তা ভাবনা করলেন। বললেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে দিনদারি থাকে, তবে অন্যান্য ব্যাপারে কিছুটা কমতি থাকলেও কোনো অসুবিধা নেই। তাদের দাম্পত্য জীবনে অবশ্যই সুখ শান্তি আসবে। কিন্তু দিনদারি ব্যতীত অন্য দিকগুলো পূর্ণমাত্রায় বিদ্যাবান থাকলেও প্রকৃত শান্তি যে আসবে না, এ কথা নিশ্চিত করেই বলা যায়। সুতরাং শেষ পর্যন্ত তারা ক্ষুধাভীতি ও দিনদারির দিকটিকেই মাপকাঠি বানিয়ে মেয়ের জন্য পাত্র নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবার মাপকাঠি অনুযায়ী পাত্র নির্বাচনের পালা। দেখা গেল এ পর্যন্ত যারা প্রস্তাব পাঠিয়েছে তাদের কেউই এই মাপকাঠিতে টিকে না। কারো বংশ ভালো, কেউ রূপ সৌন্দর্যে অতুলনীয়, আবার কেউ কেউ অঢেল ধন সম্পদের মালিক, কিন্তু পূর্ণ দিনদারি ও ক্ষুধাভীতি কারো মধ্যেই নেই। এখন তবে উপায় এখন একটি, প্রকৃত দিনদার ছেলে পেতে হলে মোবারকের হাতেই মেয়েকে তুলে দিতে হবে। তাকেই বরণ করতে হবে একমাত্র জামাতা হিসাবে। কিন্তু সে যে কৃতদাস, মেয়ে কি তাকে মেনে নেবে, গ্রহণ করবে তাকে স্বামী হিসাবে? এ তো এক বিরাট প্রশ্ন। স্ত্রী কাজী সাহেবকে বললেন, এত চিন্তার প্রয়োজন নেই, আমি মেয়ের সাথে আলাপ করি, দেখি সে কি বলে। মা মেয়েকে সব কিছু বললেন। মেয়েটি নিজে দিনদার হওয়ার কারণে সেও দিনদারিকেই প্রাধান্য দিল। মুখে শুধু এতটুকু বলল, আম্মাজান, আমি এ যাবৎ কখনোই আপনাদের মতের বিরুদ্ধে কিছু করিনি, ভবিষ্যতেও করব না ইনশাল্লাহ। এ ব্যাপারে যা ভালো মনে করেন তাই করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। মেয়ের কথায় মায়ের মন খুশিতে নেচে উঠল। তিনি মেয়ের কাছ থেকে এমন উত্তরই আশা করেছিলেন। স্বামীকে একরকম দৌড়ে এসে বললেন, মা আমার রাজি আছে, এবার সামনের করণীয় ঠিক করুন। সংবাদ শুনে কাজী সাহেবের চোখে মুখে ফুটে উঠল এক অপূর্ব আনন্দ উচ্ছ্বাস।
সঙ্গে সঙ্গে তিনি কীর্তদাস মোবারককে ডেকে পাঠালেন। বললেন, মোবারক, আমি তোমার মধ্যে যে যোগ্যতা, বুদ্ধিমত্তা, বিশ্বস্ততা ও পবিত্রতা দেখতে পেয়েছি, বর্তমানকালে তা সত্যি বিরল। আমার ইচ্ছা, যদি তুমি রাজি থাকো তবে তোমার হাতেই আমার একমাত্র কন্যাকে তুলে দেব। মোবারক বলল, হুজুর, আমি হলাম একজন কৃতদাস, গোলাম। আপনি পয়সার বদলে আমাকে খরিদ করেছেন। তদুপরি আপনি হলেন অত্র এলাকার কাজী ও সম্মানিক ব্যক্তি। আপনার কথায় কত লোক ওঠা বসা করে। শুনেছি আপনার মেয়েও নাকি অনিন্দ্য সুন্দরী। সুতরাং আপনার মতো একজন মহান ব্যক্তির মেয়ের বিবাহ একজন কীর্তদাসের সাথে কি করে হতে পারে? তাছাড়া আপনার মেয়েই বা বিষয়টিকে কিভাবে মেনে নেবে? কাজী সাহেব বললেন, মোবারক, তুমি গোলাম হওয়ার প্রশ্ন তুলছ? যাও, এখন থেকেই তুমি আজাদ, মুক্ত, স্বাধীন। আর মেয়ের মতামত আমরা নিয়েছি। সে তোমার ব্যাপারে ইতিবাচক অভিমত প্রকাশ করেছে। অতঃপর কাজী সাহেব মোবারকের সাথে আপন মেয়ের বিয়ে দিলেন এবং উভয়কে প্রচুর ধনসম্পদ দান করলেন। তখন থেকেই শুরু হলো মোবারকের নতুন জীবন। এক সময় তাদের কোল জুড়ে জন্ম নিল এক পুত্র সন্তান। স্বামী স্ত্রী পরামর্শ করে নাম রাখলেন আবদুল্লাহ। এ হলো সেই ছেলে যিনি গোটা দুনিয়ায় আবদুল্লাহ ইবনে মোবারক নামে খ্যাতি লাভ করেছেন, যিনি কেবল একজন বড় মুহাদ্দিসই ছিলেন না, মহাজ্ঞানী ও সম্মানিত সাধকও ছিলেন। আলোচ্য ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি, যথা দিনদারির ফলাফল কেবল আখেরাতে নয়, দুনিয়াতেও পাওয়া যায়। তাই তো একজন কীর্তদাস হয়ে মোবারক কেবল কাজী সাহেবের রূপসী কন্যাকেই লাভ করেনি, গোলামের জিঞ্জির ও গর্দান থেকে চিরতরে অপসারিত হয়েছে। স্বামী স্ত্রী বা পাত্রপাত্রী নির্বাচনের সময় অত শত চিন্তার প্রয়োজন নেই। সর্বাগ্রে প্রয়োজন দিনদারি। দিনদারি থাকলে অন্যান্য দিকগুলো হালকা নজরে দেখলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারি পরোয়া না করে কেবল অন্যগুলো তালাশ করলে ফলাফল অনেকটা ওই রকমই হতে পারে, যেমন হয় সংখ্যার বাম দিকে শূন্য বসালে। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় স্ত্রীর সাথে পরামর্শ করা উচিত। সেই সাথে পাত্র সকল অবস্থা তুলে ধরে ছেলে মেয়েদের মতামত নেওয়া প্রয়োজন। হে আল্লাহ, উল্লেখিত ঘটনার শিক্ষণীয় দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। পরম সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাঞ্ছা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়েই তাদের কাম্য। মেয়েটির দেহবয়ব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্যও ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বৃত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। হারাম কর্ম করে এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করল যা ভাবতে গেলেও গা শিউড়ে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রি পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত হয়, ভাবে এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি কি করবে সেই সোনালি স্বপ্ন এখন প্রতি মুহূর্তেই সে দেখে। কিন্তু এ কথা চিন্তা করার অবকাশ কখনো পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে।
যুব সমাজ কত দ্রুত মান সম্মান ধর্ম কর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এ অবকাশে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর শকর তাকওয়া পরহেজগারি ও সততা সত্যবাদিতার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতিই বা কতটুকু, এ কথা তো আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বুঝায়নি, এমনকি বোঝানোর চেষ্টাও করেনি। মানুষের নৈতিক অবক্ষয় দেখে বোস্তম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এ ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলা কৌশল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহ ওয়ালি হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হলেন। বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হযরত, অনুগ্রহ করে শহর থেকে পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে এ শহর ধ্বংস হয়ে যাবে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাওয়ার পর হযরত বায়েজিদ বুস্তামি ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকতেই এ শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তাআলার এত বড় নাফরমানি, হায়, যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসেন, হে বায়জিদ, তোমার উপস্থিতিতে বোস্তম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না। পাপ পঞ্জিলতায় আকণ্ঠ নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দেব? কিভাবে আমি আল্লাহ ও তদীয় রসুলের সামনে মুখ দেখাবো? হায়, এমন জীবনের চেয়ে মৃত্যুই যে শ্রেয়। একথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বৃদ্ধি পেল। নগরবাসীর ওপর আসন্ন বিপদ শঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায়ও তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বায়েজিদ রহমতুল্লাহি আলাইহি কাল বিলম্ব করলেন না। মগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সুজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকল। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরদের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে যেতে ভাবল, হযরত বায়জিদের মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি। একটি খদ্দেরেরও দেখাও এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। একসময় খবর নেওয়ার জন্য ভৃত্যকে বাইরে পাঠালো। ভৃত্য বাইরে এসে দেখল ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। ভৃত্য ফিরে এলো, ভয়ার্ত কণ্ঠে সব কিছু খুলে বলল। মেয়েটি বুজুর্গকে চিনত না। সে ভৃত্যের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করল, আপনি কে? কেন এখানে এসেছেন? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসল। তারপর ব্যঙ্গ স্বরে বলল, জনাব,
আদার ব্যাপারী জাহাজের খবর না নেওয়াই ভালো। বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরদের স্থান এ বাড়িতে নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। ভৃত্য বলল, আপনি কি এত দিরহাম দিতে পারবেন? বুজুর্গ, অবশ্যই দিতে পারবো। ভৃত্য, তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। বুজুর্গ, 200 দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। ভৃত্য, ঠিক আছে, এখনই তাহলে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা বলে সে ভিতরে গিয়ে সব কিছু বর্ণনা করল। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সক্ষম আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে এসো। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ধীর পদে ঘরে প্রবেশ করলেন। মেয়েটি সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি, হ্যাঁ তাই। আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ, এখানে অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ, তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হয়। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারই হবে। জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আমি যদি তোমাকে একটি নির্দেশ দিই, তবে কি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বরাবর বলছি, আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এখনই রেশমি কাপড় পাল্টে উজু গোসল ছেড়ে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবল, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষোড়শী পেয়ে তার এখন কি করা উচিত, আর সে কি করছে? এ তো দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তুমি সব কিছু জানো, সব কিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে খোদা। হৃদায়েত দানের মালিক একমাত্র তুমিই। এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজির বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে খোদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম। বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করো। হজরত বায়জিদ বোস্তামির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অন্তরাজ্য দগ্ধ হল। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপে নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ের অস্থির হয়ে হজরত বায়জিদের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল,
মহাত্মন, এই জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। অপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহা পাপীয়সী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হযরত, আপনি আমাকে রক্ষা করুন। আমাকে তওবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরত বায়জিদ রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটা বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপের জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাধ্বী মহিলার মর্যাদা লাভ করল। আলোচ্য ঘটনার মাধ্যমে একথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে দূরে সরিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেবল বুদ্ধিমত্তাই নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া, সাথে সাথে খোদার দরবারে চোখের পানি ফেলে দোয়াও করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।